নমস্কার। আজকে আবার আপনাদের কাছে সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিও দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর এখনকার যে যুগ, কলিযুগ, এই কলিযুগে সমস্ত কিছু কিন্তু উল্টাপাল্টা হচ্ছে। তন্ত্রমন্ত্রই বলেন বা বলেন, দেখুন এখনের আপনারা ফলো করে দেখবেন যে একটা আগে কি হতো, কুমারী মেয়ে কুমারী ছেলে পালিয়ে যেত। এখন কি হচ্ছে, সেইটা হচ্ছে না। এখনে লোকের স্ত্রী পালিয়ে যাচ্ছে অন্য আরেকজনের হাত ধরে। এটা কলিযুগ। আর অন্যজনের স্ত্রী পালিয়ে যাচ্ছে বা কুমারী মেয়ে খুব কমই পালাচ্ছে। তো এই সমস্ত কুমারী যাদের স্ত্রী বা কুমারী মেয়ে যে বশীকরণ করবেন বা টেনে আনবেন, সমস্ত কবিরাজ তো আর সাধনা করে সফল হতে পারেনি, বা সবাই সফলতা লাভ করেও নি। সবাই সফলতা লাভ কিন্তু করেনি, ঠিক আছে, বা সাধনা করেনি। তো তন্ত্র জগতে যতক্ষণ একটা পাওয়ার না থাকে ততক্ষণ কিন্তু অসফলতা। আপনি একটা হাজিরা দেখতে পারবেন না, আপনি কাজ করছেন, সেই কাজটা লাগলো কি লাগেনি, হয় কি হয়নি, ঠিক আছে। তো এর জন্য একটা পাওয়ার চাই। এখন মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে ফল খেতে চায়। ধৈর্যশীলতা মানুষের মধ্যে খুব কম। তার জন্য আমি বলতেছি, এখন এটা কলিযুক্ত। বশীকরণ আর বিচ্ছেদ কমন এই কলিযুগে। সর্বশ্রেষ্ঠ যে বশীকরণ আর বিচ্ছেদে পারিদর্শিক হতে পারবে সেই সর্বশ্রেষ্ঠ মনে করুন বর্তমানে তান্ত্রিক, বা সে 2 টাকা রোজগার করতে পারবে। তো এই তন্ত্রবিদ্যা জগতে তার জন্য কি করতে হবে আমি বলবো। অনেকের রিকোয়েস্ট আছে, তো আমি বলবো দেখুন, সাধনায় তো সফল হতে পারে নাই। আমি এখন আগে সবাইকে বারণ করতাম, কিন্তু এখন এত লোকের স্ত্রী পালিয়ে যাচ্ছে বা কেউ মেয়ে পালিয়ে যাচ্ছে, তাদেরকে আনার জন্য বা বশীকরণ করার জন্য বা বিদ্বেষণ করার জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে হার। হার হার আমি বলবো, এখন যারা সাধন ভজনে অত পারদর্শিক না, বা বশীকরণ বিচ্ছেদ কাজ করে সফল পাচ্ছেন না, বা মারণ উচ্চাটন এই ধরনের হচ্ছে না, টুকটাক কাটান করতেছেন, ঝাড়ফুঁক করতেছেন, কাজ হচ্ছে, কিন্তু ক্রিটিক্যাল কাজগুলো হচ্ছে না। পাওয়ার চাই। তার জন্য আমি এখন চিন্তা ভাবনা করে বললাম, সবাইকে বললাম যে হার তোমরা সিদ্ধি করো, হার নাও, হার দিয়ে কাজ করো। হার সঠিকভাবে জাগ্রত করতে হবে, জাগ্রত করে সেই হার দিয়ে বশীকরণ কাজ করতে হবে, নির্দেশন কাজ করতে হবে, উচ্চাটন করতে হবে, মারণ করতে, সব কাজ করা যাবে। হাড়ের ভিতরে প্রাণ থাকে, শক্তি, এটা ভৌতিক শক্তি। এই ভৌতিক শক্তি আপনারা নিয়ে কাজ করুন, দেখবেন ভালো রেজাল্ট আসছে। তবে আমাকে অনেকে রিকোয়েস্ট করছিল, গুরুদেব যে আমার কাছে হার আছে, হারে আমি কোনো ফল পাচ্ছি না বা আমি বুঝতে পারছি না। আমি যারা এই ভিডিও দেখছেন, আমি প্রত্যেককে বলতেছি, যাদের কাছে হার আছে, হার আপনারা চালাইতে পারতেছেন না। কারণ দেখুন, হার জাগ্রত করার মন্ত্র একটা আলাদা, হার চালানোর মন্ত্র থাকে আলাদা, আর হার বসে রাখার মন্ত্র থাকে আলাদা, হার বন্ধ করে রাখার মন্ত্র থাকে আলাদা। এই সমস্ত মন্ত্র যদি সঠিক হয় তবেই আপনারা সেই হার দিয়ে ভালো করে কাজ করতে পারবেন। না হলে এর থেকে ওর থেকে শুধু হার নিয়ে রেখেছেন, হারের কিন্তু ফল পাচ্ছেন না। এই ধরনের যদি কারোর কাছে হার থাকে, আমার কাছে নিয়ে আসুন, আমি নিজে হাতে ওনাদেরকে বসিয়ে আমি সিদ্ধি করে দিব, এবং কাজ কিভাবে করতে হয়, সেই হার চালানোর যে কাজ, সে কাজ কিভাবে করতে হয় সেটাও আমি জানিয়ে দেব। শুধু মন্ত্র করে 7 বার হার ঘুরাইলে পরেই কিন্তু সেই চালান চলে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, বশীকরণ কাজ হয়ে যাচ্ছে। হাড়ের যে শক্তি যার উপরে প্রয়োগ করা হচ্ছে, সে পাগলের মতন বশীকরণ হয়ে যাবে, ছটপট করবে, তাকে মনে করুন শিকল দিয়ে বেঁধে রাখলেও রাখতে পারবে না, এমন ছটপটে হয়ে নেবে। কিন্তু সেই হার
সত্যকারে সেরকম পাওয়ারফুল জাগ্রত করতে হবে। আর জাগ্রত করতে গেলে সেই হাড়ের মধ্যে কিছু কিছু জিনিস আসে, সেই সমস্ত জিনিসও প্রয়োগ করতে হয়। হাড়কে কি করে খেতে দিতে হয়, হাড়কে কিভাবে কি সামগ্রী লাগে, তাকে শুদ্ধ করার সময় কেমনভাবে করতে হয়, সব প্রসেস আমি দিয়ে দেবো। কেরুর কাছে যদি হাড় থাকে, এই ধরনের হাড় যে কাজ করতে পারতেছে না, হাড় আছে বা কোনো গুরু দিয়ে গেছে, সেই গুরু দিয়েই গেছে, শুধু তা কি করে চালাইতে হবে বা সেই হাড়ের যে নামকরণ করেছে সেই নামও জানা নেই, তো এই ধরনের যদি হাড়টা থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি সম্পূর্ণ বিধি বিচারভাবে আপনাদেরকে দিয়ে দেব। আর যাদের নতুন হাড়ের প্রয়োজন আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নতুন হাড়েরও ব্যবস্থা করে দিতে পারবো। তো হাড়ের কাজ ছাড়া এখন বর্তমানে আমি যা দেখছি, তন্ত্রবিদ্যায় শুধু তন্ত্র কাট হয়, যে সাধন ভজন একটু পারিদর্শিক তার হাতে তোমার সে বশীকরণ হচ্ছে, বেশিরভাগ কিন্তু হচ্ছে না। যত প্রায় জায়গার থেকে আমাকে ফোন আসতেছে, এই কাজটা হলো না, এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। এর জন্য পাওয়ার চাই, হয় সাধনা করা পাওয়ার, যেমন কালী হোক, শিব হোক, মনসা হোক, যাই হোক, একটা শক্তির দরকার আছে। আর সেই শক্তি না হলে পরে সেইভাবে কাজ করা যায় না। হার আপনাকে আমি সিদ্ধ করে দেব, সেই হার আপনার কানে কানে এসে কথা বলবে, না হলে আপনার অন্তরের মধ্যে কথা বলবে, আপনি হাজিরা দেখতে পারবেন, হার সিদ্ধি করে দিতে পারলে ঠিক মতন, ঠিক আছে, আপনি সেই হারের দ্বারায় হাজিরাও দেখে নিতে পারবেন। মানে সমস্ত কিছু প্রসেস আছে, ঠিক আছে। তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, বা ভালো যদি তান্ত্রিক বা কবিরাজ হতে চান তাহলে আমি বলবো এখন এই হার ছাড়া কোনো গল্প নেই। এটা কলিযুগে যে বশীকরণ আর দিগদর্শন কাজ ভালো করতে পারবে, তার নাম যশ আছে, সেই 2 টাকা রোজগার করতে পারতেছে বর্তমানে আমি দেখছি। তাছাড়া আদার্স নেই কিন্তু, ঠিক আছে। এর জন্য বলতেছি যে যদি কেউ এই ধরনের হার থেকে থাকে, সেই হার চালাইতে পারতেছেন না, বা সেই হারের নাম গুরু দিয়ে গেছে, কীভাবে চালাইতে গুরু কিন্তু শিখায়নি, হার দিয়ে গেছে, সেই গুরু মারা গেছে, সেই হার সেইভাবেই পড়ে আছে, তো আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে নিয়ে আসবেন, আমি জামিন করে দিব। এবং হারকে কিভাবে কাজে খাটাইতে হয়, কি করে চালাইতে হয়, তাকে কিভাবে খেতে দিতে হয়, কিভাবে বসে রাখতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, কিভাবে থুতে হয়, এই সমস্ত প্রসেস প্র্যাকটিক্যালি আমি শিখিয়ে দিব, ঠিক আছে। আর আগামী মাসের 2 তারিখে আবার কৃষ্ণনগরে আবার তোমাদের সেই দীক্ষাও হবে, প্লাস সেই দুর্গাজাল বই দেওয়া হবে। তো যারা শিখবেন বা হারই করবেন, সবাইকে বলতেছি আগামী মাসের 2 তারিখে কৃষ্ণনগর হবে, আপনারা আগের থেকে বলে দিবেন, যারা দীক্ষা নেবে তাদের জন্য সেই কয়টা বই নিয়ে যাব। আর বাদ বাকি বশীকরণ, বিচ্ছেদ, মারণ বাদ দিয়ে উচ্চাটন, যাদের যেই প্রবলেম আছে, সেই প্রবলেমের যে কোনো বাস্তুর কাজ থেকে শুরু করে গ্রহর কাজ পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি করে দেব। কলকাতার বুকের ভেতরে, কলকাতা, কৃষ্ণনগর, মেদিনীপুর, রানাঘাট, বনগাঁ, চাকদা, ঠিক আছে, এই সমস্ত জায়গার সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি। 2 তারিখে আবার যাচ্ছি। যাদের আপনার কোনো সমস্যা থেকে আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি সেখানে বসে কাজও করে দেব, দীক্ষা দেব, শিক্ষা দেব। এবং যদি কেউ বই নিতে চান বা জিন তেল বা শক্তিনাশ তেল, এই সমস্ত মেডিসিনও নিতে চান, আগের থেকে যোগাযোগ করবেন, আমি নিয়ে যাব, সেখানে পেয়ে যাবেন। তো ভিডিও বেশি বড় করব না, আর আজকের ভিডিওতে আমি মন্ত্রও দেব না, মন্ত্র দিচ্ছি না। তো আগামী দিন যখন বসবো তখনই মন্ত্র দেবো, আর ভিডিওটা একটু লম্বা করে দেবো, ঠিক আছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হারের জয় জয় হোক, আমি এটাই বলবো। তো হার আপনারা যাদের কাছে আছে ওনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার।